আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বছর পরীক্ষার আগে আমি নিজের হাতে এই প্রশ্নগুলো টাইপ করে আপনাদেরকে ফ্রিতে সরবরাহ করে থাকি। তো আপনারা এই প্রশ্নের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নেন। এই বছর আমি প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে এই প্রশ্নগুলো অন্যদের দ্বারা টাইপ করানোর প্রয়োজন হয়েছে। এই কারণে তাদেরকে সামান্য কিছু টাকা পেইড করতে হবে। টাকাটি খুবই সামান্য। তো আপনারা যারা এই প্রশ্নের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান, তো আপনারা প্রত্যেক ক্লাসের জন্য ৬ টাকা করে পেইড করবেন। মাত্র ৬ টাকা করে ৫টি শ্রেণীর জন্য ৩০ টাকা। এই ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরেই বিকাশ এবং নগদের অ্যাকাউন্ট করা আছে, ওটি আমারই নাম্বার। তো সেই নাম্বারে আপনারা ৩০ টাকা পেইড করে নক দিলেই প্রশ্নগুলো আপনাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। তো আজকে যে বিষয়টি দেখুন, প্লের প্রথম সাময়িক পরীক্ষার আরবি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো দেখুন, ১০০ নম্বরের আরবি প্রশ্নের ভাগের হরফ থেকে প্রশ্ন করা আছে ৩০ নম্বরের। খালি ঘরে সঠিক হরফ লেখার জন্য দেয়া আছে ৩০ নম্বর। এলোমেলো হরফগুলো সাজিয়ে লেখার জন্য দেয়া আছে ৩০ নম্বর। আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য ১০ নম্বর দেয়া আছে। গণিতের ক্ষেত্রে অঙ্কে লেখার জন্য ৪০ নম্বরের প্রশ্ন করা আছে। খালি ঘরের জন্য দেয়া আছে ৩০ নম্বর এবং ছোট থেকে বড় সাজিয়ে লেখার জন্য দেয়া আছে ৩০ নম্বর। ইংরেজির যে বিষয়টি, ভাগের লেটার থেকে ৩০ নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। খালি ঘরের জন্য ৩০ নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। এলোমেলো লেটার সাজিয়ে লেখার জন্য ৩০ নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য ১০ নম্বর দেয়া আছে। বাংলাতে ভাগের বর্ণগুলো লেখার জন্য দেয়া আছে ৩০ নম্বর এবং খালি ঘরে পূরণের জন্য দেয়া আছে ৩০ নম্বর। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখার জন্য ৩০ নম্বর দেয়া আছে। হস্তাক্ষরের জন্য ১০ নম্বর দেয়া আছে। এখন আমরা মৌখিক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখি। তো এখানে দেখুন, কালিমা মাসআলার ১০০ নম্বরের যে প্রশ্ন, সেখানে কালিমায়ে তৈয়বা বলার জন্য ৪০ নম্বর দেয়া আছে। মাসআলা থেকে প্রশ্ন করা আছে একটি, ৩০ নম্বর দেয়া আছে এবং এক কথায় উত্তর দেওয়ার জন্য ২০ নম্বর দেয়া আছে। বলিষ্ঠ কণ্ঠের জন্য দেয়া আছে ১০ নম্বর। এইভাবে ১০০ নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। আর প্রথম সাময়িক পরীক্ষায় দেখুন, হাদিস যে বিষয়টি আছে সেই হাদিসের জন্য ১০০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। ১ এবং ২ নং হাদিস বলার জন্য, অর্থসহ বলার জন্য দেয়া আছে ৪০ নম্বর। আর হাদিসের আরবি থেকে বাংলা বলার জন্য ২৫ নম্বর দেয়া আছে। বাংলা থেকে আরবি বলার জন্য ২৫ নম্বর দেয়া আছে। বলিষ্ঠ কণ্ঠের জন্য দেয়া আছে হচ্ছে ১০ নম্বর। এইভাবে ১০০ নম্বরের হাদিস প্রশ্ন তৈরি করা আছে।